আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই ভিডিওটা বেশ অনেক দিন আগে করেছি। দেশের এই খারাপ পরিস্থিতিতে কেন জানি ইচ্ছেই করে না ভিডিও ছাড়তে। তাও জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না, জীবন জীবনের গতিতে চলে। তাই তো ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় আমাদেরকে অনেক কিছু করতে হয়। কারফিউ চলাকালীন বলতে গেলে আমরা তো সবাই ঘরবন্দি হয়েই গেছি। বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আর যাদের কাজকর্ম তাদেরও কাজকর্ম অনেকটা বন্ধ হয়ে গেছে। যদিও আমার সাহেবের অফিস খোলা ছিল, দু একদিনও সে বাসায় থাকতে পারেনি। প্রতিটা দিন তাকে বাইরে যেতে হয়েছে কাজের তাগিদে। চাকরিজীবী মানুষ চাইলে তো আর ঘরে বসে থাকতে পারে না, তাই তো কাজের তাগিদে, কর্মের তাগিদে তাকে বাইরে বের হতে হয়েছে। তবে সে যতটুকু সময় বাইরে থাকতো, অতটুকু সময় আমার মনের ভিতর যে কতটুকু চিন্তা ভাবনা থাকতো, খারাপ চিন্তাই খালি মনের ভিতরে আসতো, সেটা কাউকে বলে বোঝানো সম্ভব না। যাই হোক, এই সময় দাঁড়িয়ে আল্লাহর কাছে শুকরিয়া না আদায় করে থাকতে পারলাম না। কারণ এই দুর্দিনে তাকে যে আল্লাহ পাক সুস্থ সবলভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। সেদিন বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম স্বপ্নতে। বাসার কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবো বলেই আজকে আসা। আর যেহেতু মেয়েটা এখন বাসায় আছে, ওর স্কুল বন্ধ, তাই ভাবলাম ওকে নিয়ে যাই। আমার তো ইদানিং ছেলেকে নিয়ে বেশি ঘোরাঘুরি হয়, মেয়েকে ওইরকমভাবে আগের মতো করে কাছে পাই না। ওর লেখাপড়া নিয়েই অনেকটা ব্যস্ত থাকে সারাটা সময়। যেহেতু মেয়েটা এবার ক্লাস 10-এ পড়ে, তাই তো তার পড়ালেখার চাপটা একটু বেশি। সেজন্য তারও তো একটা রিল্যাক্সের দরকার আছে। তাকে চাইলেও আমি আগের মতো করে একটু ঘোরাতে বের করতে পারি না। এই সময়টাতে ভাবলাম আজকে একটু ঘোরাঘুরিও হয়ে যাক, তাহলে বাসার কিছু জিনিসও আমরা কিনে ফেলি। এই তো ও এখন ওর পছন্দ মতো কিছু কেক, কুকিজ নিয়ে নিয়েছে। এরপর আমরা এখন চলে আসলাম আমার মেয়ে সবচেয়ে পছন্দের আইটেমের সাইডে। তার পছন্দের আইটেম হলো নুডলস। সে কোরিয়ান স্পাইসি নুডলসগুলো অনেক পছন্দ করে। আসলে মেয়ের কথা বললে ভুল হবে, আমার ছেলে মেয়ে দুজনে ওরা নুডলস অনেক পছন্দ করে। সেজন্য ওদের পছন্দটা মাথায় রেখে ওরা যা যা পছন্দ করে ওইরকমভাবে আমি সব কিছু নিয়ে নিয়েছি। তারপর মেয়েটা ওদের ভাই বোন দুজনের পছন্দ মতো কিছু জুস নিয়ে নিয়েছে। আমি আবার আমার বাসার জন্য কয়েক রকমের ফ্রোজেন আইটেম নিয়েছিলাম, ওগুলো আর আসলে ভিডিও করা হয়নি। এরপরে তো স্বপ্ন থেকে আমরা বের হয়ে গেলাম। এখন দাঁড়িয়ে আছি একটা রিক্সার জন্য। ভেবেছিলাম এখান থেকে রিক্সাটা নিয়ে নিব, পরে দেখলাম যে আশেপাশে কোনো রিক্সাই পাচ্ছিলাম না, যাদেরকে পাচ্ছিলাম কেউই যেতে চাচ্ছে না। তারপর ভাবলাম যে চলো একটু সামনের দিকে যাই। একটু সামনে যাওয়ার পর আমার পছন্দের একটা খাবার সামনে পেলাম। এই খাবারটা আমার আবার খুবই পছন্দের, আমাদের বাসায় কেউই পছন্দ করে না, আমার কাছে কেন জানি ভালো লাগে। মুচমুচা হলে তো আরও বেশি ভালো লাগে। একটা খেয়ে দেখেছি, এগুলো কিন্তু অনেক মুচমুচা ছিল। কিছু পরিমাণ নিয়ে নিলাম বাসার জন্য। এই খাবারটাকে কে কী নামে চিনেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। এই তো দুই বাচ্চাকে বললাম কিছু খাওয়ার জন্য, ওরা কেউই কিছু খেতে চাচ্ছে না, কারণ বাইরে প্রচণ্ড গরম। ওরা বলেছে বাসায় গিয়ে যেহেতু খাবার নিয়ে নিয়েছি, ওখান থেকে কিছু ফ্রোজেন আইটেম ওদেরকে ভেজে দেব। আর এই তো বাসায় যাওয়ার পর আমার মেয়ে আবার আমার অপেক্ষা করেনি, সে নিজে থেকে তাড়াতাড়ি করে এসে এই আইটেমগুলা ভাজা শুরু করে দিয়েছে। অলরেডি তার ভাজাও কিন্তু শেষ। আমার বাইরে থেকে আসার পর একটু ক্লান্ত লাগছিল দেখে আমি বসেছিলাম। এই যে দেখেন, বাসায় মেয়ে থাকলে কত শান্তি। সব কিছুই কিন্তু সুন্দর করে হাতের নাগালে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তবে ছেলেটার খুব টায়ার্ড লাগছিল। ছেলেটা এসেই বলছিল তার নাকি ঘুম পাচ্ছে। সাধারণত এই সময় আমার ছেলে কিন্তু কখনোই ঘুমায় না। জানি না ওর আজকে কী হয়েছে, হয়তো শরীরটা ভালো লাগছে না। দেখি আমাদের খাওয়া শেষ হলে গিয়ে ওকে উঠিয়ে একটু খাওয়াতে পারি কি না। আমার কাছে খুব খারাপ লাগছে, এই সময় সাধারণত তো ও ঘুমায় না। তাই তো আমার কাছে মনে হচ্ছে যে আমার ঘরটা কেমন খালি খালি লাগছে। আসলে ছোট বাচ্চা বাসায় থাকলে যা হয়, ছোট বাচ্চারা যদি ঘুমিয়ে থাকে তাহলে কেমনটা লাগে। এই তো দেখেন আমার আব্বাজান নিস্তুপভাবে ঘুমিয়ে আছে। আমি কিন্তু এসে তাকে বারবার ডেকেছি, ডাকলেই কিন্তু সে সাড়া দিচ্ছে। তাই তো সে সাড়া দিচ্ছে দেখে আমি ভাবলাম ওকে একটু খাইয়ে দিই। ও কিন্তু আসলে ওরকমভাবে ঘুমায়নি। যদি ওইরকমভাবে সে গভীর ঘুম যেত তাহলে তাকে কিন্তু আমি চাইলেও উঠাতে পারতাম না। যাক, তাও একটু শান্তি লাগছে, তাকে যে একটু খাওয়াতে পারছি। আসলে মা না হলে মায়ের মনের অনুভূতিটা কখনোই অন্য কেউ বুঝতে পারবে না। আমার কিন্তু খুব খারাপ লাগছিল এতক্ষণ আমার ছেলের জন্য। এই তো তাকে একটু খাওয়ানোর পর আমার এখন শান্তি লাগছে। এই তো ছেলের খাওয়াটা শেষ করে এখন চলে আসলাম নিজে একটু চা খেতে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর বড় করছি না।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।